তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি বলবো ওদের তারাবাহীরা সৌভাগ্যবান, বা মাহমুদুল সাহেবরা, যে তারা অনেক আগেই চলে গেছে এবং গিয়ে বেঁচে গেছেন। অন্তত এই সমস্ত বুলিংয়ের পর্যায়ে তাদেরকে করতে হয়। আমি এই জন্য সোশ্যাল মিডিয়া দেখি না, আমি সোশ্যাল মিডিয়া কাজও করি না, আমার কোনো অ্যাকাউন্টও নাই। কারণ আমি দেখেছি যে ওটা মানেই আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে ভুল পথে নিয়ে যেতে যাবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে। সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পল্টি মেরেছে। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছরের আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পল্টি দিয়েছে। আমরা স্পষ্টতা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পল্টিবাদ সরকার বা পল্টি মারা সরকার, এবং 200 সিট নিয়েও পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল, শেখ হাসিনার দাদা বাবুও ছিল, আপনাদের দাদা বাবু নাই, আর এত সিটও বেশি পান নাই। শেখ হাসিনার আরো অনেক বড় বড় কর্মসূচি ছিল, ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন দিকেই কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন তো গলায় ছুরি বসাইছেন, মাঠে এখন নামবে।